আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বাংলাদেশে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঠান্ডা নিয়ে আলোচনা সবার সঙ্গী। এর পেছনে সবচেয়ে বড় কারণ যেটা আমরা ঘুইসাপ আর ঠান্ডাকে এক মনে করে থাকি, যা একদমই ঠিক নয়। ঘুইসাপ এর আরবি হলো আদ্দব্য। আরবি অভিধানের যে গ্রন্থগুলো রয়েছে, যেমন আল মুজামুল ওয়াসিত, লিসানুল আরব, এমনকি সহিহ বুখারীর সর্বাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে দব তথা ঠান্ডার যে পরিচয় এসেছে তা ঘুইসাপের সাথে একদমই মিল নেই। এছাড়াও ঠান্ডা ও ঘুইসাপের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এক, ঠান্ডা ছোট প্রাণী হয়, এর লেজ হয় 1 বিঘাত পরিমাণ এবং গিঁট বিশিষ্ট। পক্ষান্তরে ঘুইসাপ মোটামুটি বড় আকৃতির হয় এবং সেটি 90 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর লেজ হয় লম্বা ও মসৃণ, যা দেখতে অনেকটাই সাপের মতো। 2, ঠান্ডা মরুভূমিতে বসবাস করে থাকে, পানির ধারের কাছেও যায় না। পক্ষান্তরে ঘুইসাপ এটা জলস্থলে, ঝোড় জঙ্গল, ডোবা, খালে বিলে বসবাস করে থাকে। 3, ঠান্ডা এটা মরুভূমির ঘাস, লতাপাতা, ফড়িং খেয়ে জীবনযাপন করে থাকে। পক্ষান্তরে ঘুইসাপ আমাদের চারপাশের বিষাক্ত পোকামাকড়, সাপ, বিচ্ছু, ব্যাঙ ইত্যাদি খেয়ে জীবনযাপন করে থাকে। এছাড়া মৌলিক আরেকটি পার্থক্য, ঠান্ডা এটা শান্ত প্রকৃতির হয়ে থাকে, আরবের শিশুরা এটা নিয়ে খেলাধুলা করে থাকে। পক্ষান্তরে ঘুইসাপ এটা হিংস্র প্রকৃতির হয়ে থাকে, শিশু তো দূরের কথা, আমাদের মতো বড়রাও তার ধারের কাছে যেতে ভয় পায়। অতএব ঠান্ডা আর ঘুইসাপ কখনোই এক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠান্ডার ব্যাপারে আসলে ইসলাম কি বলে থাকে? সহিহ মুসলিম শরীফের 1946 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একবার একটি ভুনা করা ঠান্ডা আনা হয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, লা আকুলুহু ওয়া লা উহারিমুহু, আমি এটা খাই না, আবার এটাকে হারামও বলি না। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উকিলাদ দাব্বু আলা মাইদাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দব তথা ঠান্ডা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানে খাওয়া হয়। ওয়া ইন্নামা তারাকাহু তাকাযুরান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খাওয়া থেকে বিরত থাকেন ঘৃণার কারণে। এ সকল হাদিসকে সামনে রেখেই আমাদের ইসলামী স্কলারগণ 2 ভাগে বিভক্ত হয়েছেন। এক দলের অভিমত হলো ঠান্ডা খাওয়াতে কোনো সমস্যা নেই। পক্ষান্তরে বড় আরেকটি অংশ বলে থাকেন ঠান্ডা খাওয়া মাকরুহ, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খেতে অপছন্দ করেছেন। কিন্তু ঘুইসাপের মতো হিংস্র প্রাণীর ব্যাপারে সকল ইসলামী স্কলার একমত যে এটা কোনোভাবেই খাওয়া বৈধ হতে পারে না। অতএব ঠান্ডা আর ঘুইসাপ এক হিসাবে এক করে উপস্থাপন করে জনমতে সংশয় সৃষ্টি করার কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।